হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। যাই হোক, আজকে চলে আসলাম আমার ব্লগ নিয়ে। আজকের ব্লগটা সত্যি খুব ইম্পর্টেন্ট ব্লগ। দেখো, আমরা আজকে র্যালি বেরিয়েছিল গৌরঙ্গনগর ঢালাই ব্রিজ থেকে। সত্যি কথা বলতে এটা যে বেরোবে আমি জানতাম না। আমি খুবই কষ্ট করে এটার সাথে জয়েন্ট হওয়া বা হলাম। আজকে বিকেলবেলাও একটা চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে কোল ভবন। অনেকেই ছিল নিউ টাউনে কোল ভবন থেকে একটা র্যালি বেরোনোর কথা ছিল, বাট আমি গিয়ে সেটাও পাইনি, কারণ হোটেল থেকে বেরিয়ে সেই র্যালিটাও আমি ধরতে পারিনি বা মিছিলটা আমি ধরতে পারিনি। যাই হোক, আমি কোনো রকমে বাড়ি এসেই সঙ্গে সঙ্গে জনের কাছে খবর পেলাম যে ঢালাই ব্রিজ থেকে ছেড়েছে। জাস্ট আমি গিয়েছি, ওরা ছেড়ে চলে গেছে। তো আমার শুধু হাতে ফোনটা, আমি বাড়ি থেকে ক্যাশও নিয়ে বেরোয়নি, কোনো রকমে দৌড়ে গেছি ঢালাই ব্রিজ থেকে অটো উঠেছি, একজনের কাছে অনলাইনে টাকা নিয়েছি 10 টাকা, একটা দোকানে গিয়ে সেখান থেকে দিল। তো যাই হোক, পরিস্থিতি সবটাই আমি সেই সামলে নিয়েছি। লাস্ট আমি এই মিছিলটা গিয়ে ধরি বাগুইহাটিতে। যাই হোক, সেইভাবেই চলেছে। যাই হোক, আমি একটাই সবাইকে বলি, প্লিজ প্লিজ এখনও যারা আছো, প্লিজ সবাই একসাথে লড়ো। কারণ হচ্ছে এটা শুধু মৌমিতা দিদিভাইয়ের বিচার নয়, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা নারীর লড়াই। কারণ হচ্ছে আমাদের মেয়েদের যেভাবে আজকে কোনো না কোনো জায়গায় ঠিক এই ধর্ষণ হচ্ছে। কোনো জায়গায় কোনো 6 মাসের বাচ্চা, কোনো জায়গায় কোনো মেয়ে, কোনো স্কুল ছাত্রী। তো প্লিজ প্লিজ আমাদের রুখে দাঁড়ানোর সময় এসেছে। সবাই আসো, একসাথে হয়ে লড়ি। কারণ এটা হচ্ছে আমাদের নিজেদের লড়াই। এটা মৌমিতাদি নিজের জীবন দিয়ে হয়তো 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 আমাদের পুরো নারী শক্তিটাকে জাগিয়ে দিয়ে গেছে। অবশ্যই আমি মৌমিতাদির জন্য খুব দুঃখিত। দিদিভাইয়ের যা পরিস্থিতি হয়েছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। তো প্লিজ সবাইকে বলছি, সবাই আসো, এসে যে যার মতো যেভাবে পারো প্লিজ প্লিজ সবাই একটু আন্দোলনে যোগ দাও। কারণ হচ্ছে এটা খুব দরকার। এটা তোমার আমার বলে না, পুরো নারী শক্তি। এটা শুধু আমাদের পশ্চিমবাংলার কথা নয়, আজকে সব জায়গা থেকে এরকম মিছিল বেরোচ্ছে। সেটা বাংলাদেশ থেকে পর্যন্ত বেরিয়েছে, বাইরের যে কোনো দেশ থেকে বেরোচ্ছে। প্লিজ তাই বলছি, আমাদের মৌমিতাদি আমাদের বলতে পারো ঘরের মেয়ের মতো। তো সেইভাবে আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ 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 সবাই বের হও। আমি তো চেষ্টা করেছি, চেষ্টা অনেক দিক থেকে করেছি। আমি নেক্সট যেদিন হবে সেদিনও যাব। এদেরকে আমি কিছু মানুষকে চিনি, কাউকে চিনিও না, এরকম আছে। ঢালাই ব্রিজ থেকে আমি গেছি। তো আমি বেশি কিছু বলতে চাই না। আমার কী বলবো, এতটা আমার একটা ভিডিওতে দেখে আমার চোখ পুরো ছলছল করছে। আমি কান্না করে ফেলে নিয়েছি যে এইটাই জাস্ট আমার এত কষ্ট হচ্ছে ভেতর থেকে। কীভাবে মানুষ করতে পারলো এই কাজটা, যারা করলো। তো অবশ্যই আমি প্রত্যেকটা অপরাধী শাস্তির দাবি জানাই বা শাস্তি। তো এইভাবে সবাই প্লিজ হাতে হাত মিলিয়ে সবাই একটু এগিয়ে আসে। সবাই মৌমিতা দিদিভাইয়ের জন্য, তো অবশ্যই আমাদের পুরো সব নারী শক্তির জন্য, প্রত্যেকটা মেয়ের লড়াই, প্রত্যেকটা নারীর লড়াই। তো প্লিজ 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 আর সবাই চুপ করে থেকো না। সময় এসেছে নিজেদের অধিকার বুঝে নেওয়ার, সময় এসেছে নিজেদের রুখে দাঁড়ানোর, নিজেদের সম্মান বাঁচানোর। প্লিজ সকলকে আমি হাত জোর করে অনুরোধ করছি। দেখো, আজকে কোনটু মেয়েরা এই যারা আছে সবাই কিন্তু আমার থেকে ছোট। সামনে যারা দেখো আছে সবাই কিন্তু আমার থেকে ছোট। তো তাই বলছি, প্লিজ প্লিজ তোমরা সবাই বেরিয়ে আসো, সবাই সবার মতো প্লিজ প্লিজ। কারণ কারোর মেয়ে, কারোর মা, কারোর বোন কোনো না কোনো জায়গায় এরকম ধর্ষিত হচ্ছে। সেই কারণে বলা, প্রত্যেককে প্লিজ হাত জোর করে অনুরোধ রইল, সবাই যে যেখান থেকে পারছো প্লিজ প্লিজ সবাই বের হও। বেশি কিছু বলছি না আজকে এই পর্যন্ত, কারণ মন মেজাজটা খারাপ। আমি র্যালিতে গেছি, ভালো লাগছিল না, কষ্ট হচ্ছিলো খুব ভেতর থেকে। তো যাই হোক, নেক্সট আবার র্যালি যেদিন হবে সেদিন হয়তো বেরোবো। এই যে আমরা এখানে আমরা ঢালাই ব্রিজের সবাই মিলে জমায়েত হয়ে 10 মিনিট এখানে বসে একটু হলো, যেটা বলে আন্দোলন যেটা হলো। তো তারপরে আমি বাড়িই চলে আসলাম। বাড়ি এসে এই ভিডিও এডিট চেষ্টা করলাম। যেখানে কোনো একটা ভিডিওতে গান চলছিল, আমি পুরোটা স্টপ করে দিয়েছি, কারণ রাস্তাঘাটে এত আওয়াজ। তাও কিছুটা আওয়াজ আমি দিয়েছি যাতে সবাই বুঝতে পারো। আর এটা হয়েছে গৌরঙ্গনগর ঢালাই ব্রিজ থেকে বাগুইহাটি পর্যন্ত এই মিছিলটা ছিল। তো সকলকে আমার অনুরোধ রইল, প্লিজ সবাই এরকমভাবেই সবাই যে যার মতো করে লড়ো। পুরো আমাদের নারী শক্তির লড়াই, পুরো নারীর লড়াই, নারী জাতির লড়াই। তো এই লড়াই এমন না শুধু নারীরাই নয়, পুরুষরাও কিন্তু অংশগ্রহণ করতে পারে বা নিতে পারে। কারণ আমাদের আমরা যে সেফলি বেরিয়ে আসলাম, আমাদের রাস্তাঘাটে কোনো সমস্যা নয়, সেগুলো দেখেছে শুধুমাত্র ছেলেরা। শুধু ভালো থেকো।